রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দুই চোখের মাঝখানে নাক, নাক ছিল কেমন? আকনাল ইরনিনা লাহু নূরুন ইয়ালু, নাক ছিল কিছুটা উঁচু। এই নাকের মাথায় যেন একটা নূর চমকাইতো সদা সর্বদা। এই নূর মানে আবার নূরের তৈরি না, এটা মাথায় থাকবেন। কিন্তু আমরা মাঝে মাঝে বলি ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ যেন নূর চমকায়, মানে কি উনি নূরের তৈরি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমি এরকম বলি অনেক সময়, ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ কত সুন্দর। হুজুর আপনার চেহারা মনে হয় নূর চমকায়। এই নূর চমকায় মনে হওয়া মানে কিন্তু নূরের তৈরি না, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো নাকের বর্ণনা। নাকের দুই পাশে আছে গাল। গাল ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, গাল ছিল সমান, বেশি মাংসালু ছিল না। গাল ছিল সমান, বেশি মাংসালু ছিল না। গালের দুই পাশে দাড়ি কেমন ছিল? কাত্তাল লিহিয়া, দাড়িগুলো ছিল ঘন। সুবহানাল্লাহ, দাড়িগুলো ছিল কি? ঘন দাড়ি, চাপ দাড়ি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই হলো গাল আর দাড়ি। মুখের ভিতরে দাঁত দিয়ে শুরু করি। দাঁত কেমন ছিল? মুফাল্লাজাল আসনান, সামনের দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা। নারীরা যেটা পার্লারে গিয়ে করে, আল্লাহ আমার নবীরে বানাইছে এমন সুন্দর যে দাঁত দেখলে মনে হতো কথা বলার সময় যেন তার দাঁতের ফাঁকা দিয়ে মণিমুক্তা ঝরছে। ব্রাহ্মণবাড়িয়া সদর দক্ষিণাঞ্চলের 4 ইউনিয়ন সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি শেখুল উলামা, বহু গ্রন্থ প্রণেতা, পীরে কামেল আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বরকাতুহুমুল আলিয়া, মুহতামিম ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই সিরাত মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আয়াতের ব্যাখ্যা ইমাম তবারি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, নবী ইমানদারদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত, পশু পাখি হাইওয়ান জানোয়ারের জন্য রহমত। ইমানদারের জন্য রহমত এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আল্লাহ ইমানদারদেরকে ইমানের দৌলত দান করেছেন, তাই তাদের জন্য রহমত। বেঈমানদের জন্য রহমত এভাবে, বেঈমানদেরকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দেন না। কেন? নবীজির কারণে। নবী রহমত বেঈমানদের জন্য, শুধু ওই রহমতের কারণে আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দেন না। তো ইমাম তবারি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমানদার বেঈমান সবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। হাইওয়ান জানোয়ার যারা আছে তাদের জন্য নবী রহমত। বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রাণীর কান্না দেখে কান্না থামিয়ে দেওয়া, প্রাণীর মালিকের সাথে কথা বলে তার খাবার দাবারের ব্যবস্থা করা, আবু দাউদের বিশুদ্ধ বর্ণনা। এগুলা থেকে বোঝা যায় তিনি মানুষ ছাড়াও অন্য যেই সমস্ত সৃষ্টি তাদের জন্য রহমত। তাই আল্লাহ বলছে গোটা জগতের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন রবিউল আউয়াল মাসের, বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 8 বা 9 রবিউল আউয়াল, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 12ই রবিউল আউয়াল। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 8 বা 9 রবিউল আউয়াল, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 12ই রবিউল আউয়াল। দুটি বাংলা বললাম। তো রবিউল আউয়াল মাসে আসলেন, সোমবার দিন আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামের পরিচয় নিজেই দিয়েছেন। নবীজির অনেকগুলা নাম আছে। সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলেন লি খামসাতু আসমা, আমার 5টি নাম আছে বিখ্যাত। আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থ প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আনা আহমদ, আমার আরেকটি নাম আহমদ, অধিক প্রশংসাকারী। আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আমার নাম মাহি,
মাহি অর্থ যে মুছে দেয়, আল্লাহ আমার মাধ্যমে কুফরকে মিটিয়ে দেয়, জন্য আমার নাম মাহি। আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। না হবে না, বলেন কি আমার পরে আর কোনো নবী হবে না? এই বাংলাটা বলবেন, আসবে না বলবেন না, বলবেন হবে না। আমার পরে আর কোনো নবী হবে না। ঈসা নবী তো আসবে, নতুন করে কোনো নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গেছে, তিনি আবার আসবে, ইন্তেকাল করার জন্য দুনিয়াতে আসবে। তো আসলে সমস্যা নেই, বাকি তিনি নতুন করে নবী হয় নাই, তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন। আমাদের নবীর পরে নতুন করে আর নবী হবে না, হবে না, হয় নাই, হতে পারে না। কারো যদি আকীদা থাকে আমাদের নবীর পরেও কোনো জিল্লি নবী আছে, ওই নবী আছে, এরকম নবী হতে পারে, তার ঈমান থাকবে না, তার অনুসারী যারা সবাই কাফের হয়ে যাবে। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। এই জন্য দেখবেন নবী হাদিসে বলেছেন, লা ইয়াকুনু নাবিয়্যুন বাদি, আমার পরে আর কোনো নবী হবে না, এটা বলছেন। আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কাদামাইয়া, আমার আরেকটি নাম হাশির। আমাকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কবর থেকে উঠানো হবে, এরপর আমার পর অন্যান্যদেরকে সমবেত করা হবে, এই জন্য আমার নাম হাশির। এ হলো নবীজির বিখ্যাত 5টি নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক অসাধারণ সুন্দর ছিল। তিরমিজির হাদিস, আল জামিউস সগীরের হাদিস, অন্যান্য হাদিসের কিতাবে আসছে। আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দাহ। নবীজির সাহাবী বলেন, নবীজি দেখতে এতটাই সৌন্দর্য অধিকারী ছিলেন, এমন সৌন্দর্যময় ছিলেন তিনি, যেন তার দেহটা রূপা দিয়ে তৈরি করা, যেন তার দেহটা রূপা দিয়ে তৈরি করা, এত সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত কেমন ছিল? তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। এই হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক একদম ছোট ছিল না, তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। একটা কিতাব আছে নাম জাওয়াইদুল মুসনাদ, এই কিতাবের 944 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রি রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো ছিল ঘন, চুলগুলো ছিল ঘন। তাহলে মাথা ছিল তুলনামূলক একদম ছোটর চাইতে একটু বড়, দেখতে অসাধারণ সুন্দর, মাথার চুল মুবারক ছিল ঘন। এখন এই চুলগুলা তো ঘন ছিল, এখন চুল দেখতে কেমন ছিল? লম্বা নাকি কোকড়ানো এরকম, এটা কেমন ছিল দেখতে? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিস সাবত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক একেবারে কোকড়ানো ছিল না, আবার লম্বাও ছিল না, একেবারে কোকড়ানো ছিল না, আবার লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? এটা আবার আরেক হাদিস আছে, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ঈষৎ ঢেউ খেলানো ছিল, মানে বাতাস ছাড়াও মনে হতো যেন নবীর চুলগুলা হালকা ঢেউ খেলতেছে। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা, মাথার চুলগুলো যদি অনায়াসে শীতি আসতো তাহলে তিনি শীতি কাটতেন এইভাবে,
ওয়াইল্লা ফালা, অন্যথায় সিঁথি কাটতেন না। অনায়াসে সিঁথি হলে সিঁথি কাটতেন, না হয় কাটতেন না। সহিহ মুসলিমের বর্ণনা আসছে 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কদ শামিতা মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়া, দাড়ি আর চুলের সামনের কিছু চুল আর কিছু দাড়ি সাদা হয়ে গেছিল। কানা ইদা দাহানা, নবীজি যদি তেল দিতেন দাড়িতে আর চুলে লাম ইয়াতাবায়ান, তাহলে সাদা দাড়ি আর চুল দেখা যেত না। ওয়া কানা ইদা শাইতা রাসুহু, আর যদি চুল আশ্রানো না থাকতো তাহলে ওই সাদা দাড়ি সাদা চুল দেখা যাইত। দাড়ি আর চুল মোবারকের সামনের কিছু অংশ সাদা হয়ে গেছে, তো চুলের মধ্যে তেল দিলে ওই সাদা চুল দেখা যাইত না। আর যদি এমনি আপনার একটু চিরুনি করা না থাকতো, আশ্রানো না থাকতো, সাদা চুল দেখা যেত। এখন নবীজি চুলগুলা আশ্রাইতেন, এটার এক সুন্দর। আবার চুল আশ্রানো না থাকলে এলোমেলো, এলোমেলো মানে আমার আপনার চুল এলোমেলো মানে অসুন্দর, আর আমার নবীর চুল আশ্রানো এক সুন্দর, আশ্রানো না আরেক সুন্দর, চারদিকে খোলা তো আরেক সুন্দর। এর মানে নবীজির চুল, আমাদের নবীজির চুল মুবারক সেটা যেমনি থাকবে সেমনি সুন্দর। তো চুল আশ্রানো এক সুন্দর, আশ্রানো না তো আরেক সুন্দর। হাবিবের যেভাবে বলবেন সেভাবে সুন্দর। এক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মধ্যে নাক ডাকতেন, বুখারীতে আসছে তিনি নাক ডাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাক ডাইকা ঘুমাইছে, ঘুম থেকে উঠা ফজরের নামাজ গিয়ে পড়াইছে, ওযু করে নাই। এই আমল আবার আপনারা করেন না। নামাজের পর জিজ্ঞাসা করলেন, আপনি ওযু ছাড়া ফজর পড়াইছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, তাই নবীদের ওযু আছে না না আছে নবীরা বুঝতে পারে, অন্যরা বুঝতে পারে না, তাই ঘুমাইলে অন্যদের ওযু লাগবে, নবীরা ঘুমাইলে ওযু লাগবে না। নবীর ওযু না থাকলে ওযু করবে, আর ওযু থাকলে ওযু দরকার নাই। আর নবীরা সেটা বুঝতে পারে তার ওযু আছে না নাই, কারণ তারা ঘুমাইলে কলব জাগ্রত, চোখ ঘুমায়। তো এখানে আসছে নবীজি নাক ডাকতেন। এখন আমাদের নবীজির নাক ডাকা মানে আমার আপনার নাক ডাকা, আমার আপনার নাক ডাকে তো মানুষের ঘুম নষ্ট হয়। আমাদের হাবিবের নাক ডাকা এটার আরেক সৌন্দর্যতা। তো বলছিলাম নবীজির চুল আশ্রানো এক সুন্দর, চুল আশ্রানো না আরেক সুন্দর। নবী নাক ডাকবে না ঘুমাইবে এক সুন্দর, আমার নবী নাক ডাকবে তো আরেক সুন্দর। নবী যেভাবে থাকবে সেভাবেই সুন্দর। এ হলো চুলের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল তিন ধরনের। একটা চুল হলো ওয়াফরা, আরেকটা হলো জুম্মাহ, আরেকটাকে বলে লিম্মাহ, এরকম। তো একটা চুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অর্ধ কান পর্যন্ত, যেটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলে ওয়াফরা। আরেক ধরনের চুল ছিল কাঁধ এবং দুই কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা, এটা আরেক ধরনের চুল। আর আরেকটা চুল ছিল নবীজির কাঁধ পর্যন্ত লম্বা। কি পর্যন্ত? কাঁধ। তাহলে কান আর কাঁধের মাঝামাঝি, আরেকটা হলো কাঁধ পর্যন্ত লম্বা। সহিহ মুসলিমের বর্ণনা 2337 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো নবীজির চুল কেমন। তিনি বললেন, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কখনো কখনো দুই কানের অর্ধ পর্যন্ত লম্বা হতো, আর এটার ব্যাখ্যা হলো যেটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো, অর্ধ কান পর্যন্ত লম্বা হতো। এটা হলো এক ধরনের চুল। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দুই কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। এটা আরেক ধরনের, একটা কান আর একটা দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি। বুখারীর 5904 নম্বর হাদিসের বর্ণনা। এটার বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসে আসছে
কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক কখনো কখনো 2 কাঁধ পর্যন্ত লম্বা হতো, প্রলম্বিত হতো। এই হলো 3 ধরনের চুল। চুলের বর্ণনায় হযরত আনাসের নাম বেশি, এই কারণে তিনি নবীজির 10 বছর খেদমত করছেন, এই জন্য তিনি ভালো জানেন আল্লাহ রাসূলের চুল সম্পর্কে, এই জন্য তিনি চুলের বর্ণনাগুলা সুন্দরভাবে দিয়েছেন। এইগুলো মোটামুটি ভাবে নবীজির মাথা মুবারকের বর্ণনা। এরপরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাসূলের চেহারা মোবারক সর্বাপেক্ষা সুন্দর ছিল। সবচেয়ে সুন্দর ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক। তিরমিজির হাদিস 3638 নম্বর হাদিস, এখানে আসছে লা বিল মুকালসাম, একেবারে গোল ছিল না চেহারাটা। তাহলে কেমন ছিল? বাল কানা ফি ওয়াজহিহি তাদবীরুন, বরং চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল, পুরা গোল না, গোলের দিকে গোল না, কিন্তু গোল গোল একটা ভাব, পুরা গোল না, গোল গোল ভাব, এরকম একটা অবস্থা। সহিহ মুসলিমের বর্ণনা, এক সাহাবী প্রশ্ন করলেন ওয়াজহুহু মিসলুস সাইফ, আচ্ছা নবীজির চেহারা মোবারক কি তরবারির মতো সুন্দর ছিল? তরবারির উপরের অংশ যেমন সুন্দর এমন? সাহাবী জবাব দিলেন লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, তিনি চন্দ্র সূর্যের মতো সুন্দর ছিলেন। তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, আমি জোছনা রাতে আল্লাহ রাসূলের দিকে তাকাইলাম। কোন রাতে? জোছনা রাত। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, জোছনা রাতে আমি একবার আল্লাহ রাসূলের দিকে তাকাই আর একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে আর একবার চাঁদের দিকে। নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ দেখতে দেখতে তিনি বলেন বিশ্বাস করো হুয়া আহসানু ইনদি মিনাল কমার, এই দুইটা দেখলাম চেহারা চাঁদ, চেহারা চাঁদ, চেহারা চাঁদ, আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম তিনি চাঁদের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসে আসছে পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, সাহাবী বলেন নবী আমাদের মাঝে যখন বসা থাকতেন মনে হতো আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে বসা। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। কপাল কেমন ছিল? কপাল আরিদাস সাদরি, কপালটা ছিল চওড়া। সহিহুল আদাবিল মুফরাদের বর্ণনা, কপাল ছিল চওড়া, কপালের নিচে আছে বুরু। কি আছে এগুলা বলেন? বুরু। এই বুরু কেমন ছিল? বুরুগুলো ছিল এমন আজাজ্জাল হাওয়াজিবি, বুরু ছিল ঘন কালো। সাওয়াবিগা, দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল, দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল। সাওয়াবিগা গায়র কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব, দুই ভুরুর মাঝে ফাঁকা, দুই ভুরু ছিল ঘন, দুই বুরুর মাঝখানে ছোট্ট একটা রগের মতো ছিল। নবীজি কখনো রাগ করলে এই রাগ নবীজির দুই ভুরুর মাঝের রগটা ফুলিয়ে দিয়ে চেহারার সৌন্দর্য আরো বাড়ায় দিত। এখানে একটা ছোট্ট রগের মতো ইউদিররুহুল গাদাব, রাগ করলে এটা একটু ফুলে যেত। তো আমার নবীর রাগের ফুলে যাওয়া মানে আবার মনে করবেন না আহা নবীর রাগে ফুলে গেছে, এটা আরেক সুন্দর, মনে রাখবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাগের অবস্থা এটা একটু ভুলে যেত, দুই বুরুর মাঝখানে এটা ছিল আপনার ছোট্ট একটা রগের মতো। এই হলো বুরুর অবস্থা। দুই বুরুর নিচে আছে চোখ। সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস। চোখ কেমন ছিল? আদাজাল আইনাইন, চোখের মণি ছিল কালো, মণি ছিল কালো। আশকালাল আইনাইন, মনির দুই পাশে কিছুটা লালিমা লালিমা ভাব, এই লাল লাল সাদার মাঝে কালো মনি চোখের সৌন্দর্যতা দর্শকের সামনে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলত।
চোখ দিয়ে কারো দিকে তাকাবে, আমার নবীর চোখের মায়া সে পড়তে বাধ্য হবে। এবার জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, কুনতু ইযা নাযারতু ইলাইহি কুলতু আকহালাল আইনাইন, আমি মাঝে মাঝে নবীর দিকে তাকায়া মনে মনে বলতাম তিনি মনে হয় চোখে সুরমা দিছে। ওয়ালাইসা বিআকহালা, শোনো ভালো করে তাকায়া দেখতাম চোখে সুরমা দেওয়া না। এর মানে আমি আপনি তোমরা চোখে সুরমা দিলে যেমন সুন্দর, আমার নবীর চোখগুলো আল্লাহ বানাইছে এমন যেন সুরমা দেওয়া, অসাধারণ সুন্দর চোখ। সুরমা কিন্তু দেওয়া না। তো সাহাবী বলেন মাঝে মাঝে চোখ দিকে তাকাইতাম, তো চোখের কোণা থেকে এত সুন্দরভাবে মনে হতো যে মনে হয় কোনো কাজল দেওয়া, সুরমা দেওয়া, কিন্তু ভালো করে দেখতাম আর সুরমা দেওয়া না, আসলে রব চোখ দুইটা বানাইছে এমন সুন্দর। এটা আসলে আমি তো বর্ণনা দিচ্ছি, বর্ণনা দেওয়া মুশকিল, এত সুন্দর যেন শৈল্পিক কোন সৌন্দর্যতা, কোন শিল্পী তার শৈল্পিক সৌন্দর্যতা আট করে বসিয়ে দিয়েছে, যেটা একমাত্র আমার রব করে দিয়েছেন। কান্নাকা খুলিকতা কামা তাশা, আপনি যেমন চেয়েছেন যেন রব আপনাকে তেমন সুন্দর বানিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা আমরা শুনতেছি আর বলতেছি, এতটুকুই। আসলে যারা দেখছে তারাই জানে তিনি কত সুন্দর। সুবহানাল্লাহ। এই হলো আপনার চোখের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দুই চোখের মাঝখানে নাক, নাক ছিল কেমন, আকনাল ইরনিনা লাহু নূরুন ইয়ালু, নাক ছিল কিছুটা উঁচু, এই নাকের মাথায় যেন একটা নূর চমকাইতো সদা সর্বদা। এই নূর মানে আবার নূরের তৈরি না, এটা মাথায় থাকবেন কিন্তু। আমরা মাঝে মাঝে বলি ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ যেন নূর চমকায়, মানে কি উনি নূরের তৈরি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আমরা আমি এরকম বলি অনেক সময়, ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ কত সুন্দর, হুজুর আপনার চেহারা মনে হয় নূর চমকায়। এই নূর চমকায় মনে হওয়া মানে কিন্তু নূরের তৈরি না, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো নাকের বর্ণনা। নাকের দুই পাশে আছে গাল। গাল ছিল কেমন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, গাল ছিল সমান, বেশি মাংসালু ছিল না। গাল ছিল সমান, বেশি মাংসালু ছিল না। গালের দুই পাশে দাড়ি কেমন ছিল, কাত্তাল লিহিয়া, দাড়িগুলো ছিল ঘন। সুবহানাল্লাহ, দাড়িগুলো ছিল কি ঘন দাড়ি, চাপ দাড়ি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই হলো গাল আর দাড়ি। চলেন রয়ে গেল এবার মুখ। মুখের ভিতরে, মুখের ভিতরে দাঁত দিয়ে শুরু করি। দাঁত কেমন ছিল, মুফাল্লাজাল আসনান, সামনের দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা। নারীরা যেটা পার্লারে গিয়ে করে, আল্লাহ আমার নবীরে বানাইছে এমন সুন্দর যে দাঁত দেখলে মনে হতো কথা বলার সময় যেন তার দাঁতের ফাঁকা দিয়ে মণিমুক্তা ঝরছে। অসাধারণ সৌন্দর্য তার দাঁত থেকে প্রকাশ পেত। কথা বলতো যখন, অনেকে তো শুধু চেয়েই থাকতো, চেয়েই থাকতো, এক দৃষ্টিতে চেয়ে থাকতো। এইভাবে বারা ইবনে আযিব বলেন, আমরা যখন চেয়ে থাকতাম এইভাবে, কান্না আলা রুউসিনা আত-তাইর, নবীর দিকে, নবী কথা বলতো না, এমনিই মনে করো নবীর দিকে তাকায় আছি। একটা লম্বা হাদিস আছে, মুসনাদে আহমদে আছে, আবু দাউদে বিশাল বড় একটা হাদিস আছে। এই হাদিসটা আমি একটা ওয়াজে আলোচনাও করছি। আপনার ওই যে মৃত্যু সম্পর্কে দেখবেন একটা ওয়াজ আছে আমার, লম্বা একটা হাদিস আলোচনা ওখানে। ওই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব, তিনি বলেন নবী আমাদের সামনে বসা, মাথা নিচের দিকে দেওয়া, আমরা তার চেহারা মুবারকের দিকে তাকায় আছি। শোনো, এমন ভাবে তাকায় রইছি, আমাদের মাথার উপর যদি কোনো পাখি বসে চলে যায় আমাদের কোনো খবর হবে না। পাখি বৈশা সুন্দরভাবে সে বসতে পারবে, আবার সুন্দরভাবে উঠতে পারবে, পাখির কোনো ডিস্টার্ব হবে না, কারণ আমাদের তো মাথা ওখান থেকে নড়বে না। এভাবেই তাকায় থাকে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা। মুফাল্লাজাল আসনান, দাঁত ছিল সামনে, আঁকা বাঁকা ছিল না, হালকা হালকা ফাঁকা, অসাধারণ সুন্দর দাঁতের পাটি ছিল। উহুদের ময়দানে বেঈমানরা এই দাঁত শহীদ করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থুতু ছিল কেমন, সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধের দিন একটা ঘোষণা করলেন। খায়বার বিজয় হচ্ছে না, নবী ঘোষণা করলেন, লা উ'তিয়ান্নার রায়াতা গাদান রাজুলা ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগামীকাল পতাকা এমন এক ব্যক্তির কাছে আমি দিব,
এমন এক ব্যক্তিকে আগামীকাল পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবে। এই হাদিস মজার হাদিস, পরে কি হয় দেখেন। এটার সুন্দর বাংলা হলো, সব সাহাবীরা এই জল্পনা কল্পনায় রাত কাটিয়ে দেয়। কি বললাম বাংলাটা? এই জল্পনা কল্পনায় রাত কাটিয়ে দেয়, না জানি পতাকাটা কাকে দেওয়া হয়। মানে রাতের বেলা কারো ঘুম নাই, আমারে না না মনে হয় ওনারে, না 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 মনে হয় ওরে, না এরকম জল্পনা আমারই মনে হয় দিবে তো একজনকে, সবার কল্পনা আমারে, না আমারে না ওরে, ওরে না ওরে, এরকম সবার কল্পনা। সকালে তাড়াতাড়ি মনে করেন নবীজির সামনে সবাই আসছে। অন্য বর্ণনায় আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নবীজির সামনে খালি ঘুরে, বলে না কেন আমারে বলুক, বলে না। নবীজি এদিকে তাকায়, উনি ওই পাশ দিয়ে ঘুরে এইভাবে সামনে দাঁড়ায়, আবার এদিকে তাকায়, উনি ঘুরে আবার দাঁড়ায়, কিন্তু বলে না। নবীজি হঠাৎ বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? মজার বিষয়, যারা আসছে তাদের মাঝে হযরত আলী নাই। সুবহানাল্লাহ। যারা জল্পনা কল্পনা করলো রাতে, তাদের মাঝে আলী ছিল না। যারা আসলো তাদের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল না। নবীজি বললেন, আলী কোথায়? সাহাবীরা অবাক হয়ে বললেন, হুজুর হুয়া ইয়াশতাকি আইনাই, আপনি যার কথা বললেন তার তো চোখে সমস্যা, এই জন্য আসে নাই। আমরা না ঘুমায়া সারা রাত কাটাইলাম পতাকা পাওয়ার আশায়, আর যিনি চোখের সমস্যায় আরামে আছে, বিশ্রামে আছে, হুজুর উনি তো এখন চোখের সমস্যা আছে। নবীজি বললেন, ডাকো। আরসালু ইলাই, একদলে পাঠাইছে হযরত আলীর কাছে, যাও আলীকে ডেকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। উতিয়া বিহি, হযরত আলীকে নবীজির কাছে আনা হলো। আনার পর ফাবাসাকা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে নবীজি একটু থুতু দিয়ে দিছে। ফাবাসাকা ফি আইনাই, চোখের মধ্যে একটু থুতু মোবারক দিয়ে দিছে। সাহাল ইবনে সাদ বলেন, হযরত আলীর চোখে যখন থুতু দিছে, সাথে সাথে চোখ এমন ভাবে ভালো হলো, আমরা সাহাবীরা তাকে দেখে মনে হলো তার চোখে জিন্দেগিতে কোনো রোগ বিমারি হয়নি। এ হলো নবীজির থুতু মোবারক। বলেন কি মোবারক? থুতু। নবীজির কুলি কেমন ছিল এটা একটু শোনা দরকার আছে। কি বলেন কো? কুলি, হ্যাঁ, এই কুলি ছিল কেমন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বালতি পানি আনা হলো। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিন মা, নবীজির কাছে এক বালতি পানি আনা হলো। পানি আনার পর ফাশারিবা, নবী পানি পান করলেন। ফামাদাগ, কুলি করলেন। ফামাজ্জা ফিদ্দালবি, কুলি করার পর এক বর্ণনা আসছে বালতিতেই কুলির পানি ফেলাইলেন, আরেক বর্ণনায় ওয়াসাব্বা ফিল বিইরি, কুলির পানিটা কূপের মধ্যে ফেলাইলেন। সাহাবী বলেন, ফাফাহা মিনহা রিহুল মিসকি, ফাফাহা মিনহা রিহুল মিসকি, কূপের পানির সাথে কুলির পানি মিশ্রিত হওয়ার পর মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। এগুলো কুলি। তাহলে গেল দাঁত, গেল থুতু, গেল কুলি। নবীজির ফু ছিল কেমন? তাকানির দিকে ফু, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম ফু ছিল কেমন? আপনি আমার একটা ফু দেন। তো এরকম ফুটা ছিল কেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু মুবারক। ইয়াজিদ ইবনে আবি উবাইদের বর্ণনা, তিনি বলেন, নবীজির একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া, যিনি দৌড়াইয়া ঘোড়াকে পিছনে ফেলাই দিতে পারত। কথা বুঝছেন? মানে ঘোড়া দৌড়াইতো না, এই নবীজির সাহাবী দৌড়াইয়া ঘোড়াকে পিছনে ফেলাই দিত। এরকম একদিন নবীজি বলছিলেন, কে পারবে ধরতে গিয়ে? নবীজি বললেন, হুজুর আপনি খালি দোয়া করেন, আমি পারবো। সালামা ইবনুল আকওয়া দৌড়াইয়া গিয়া ঘোড়া আটকাই দিছে। মামা মিয়া কই যাও? এরকম এই সাহাবী সালামা। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোছার মধ্যে আঘাত লাগছে। তো পায়ের গোছা, এমন সাহাবীর পায়ের গোছায় আঘাত লাগছে যেই সাহাবীর পা হলো ঘোড়ার মতো দৌড়ায়। তো এই সাহাবীর পায়ের গোছায় আঘাতের চিহ্ন দেখলাম। বর্ণনাকারীর নাম ইয়াজিদ ইবনে আবি উবাইদ, তিনি হলেন তাবিঈ। তিনি বলেন, সাহাবী সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোছায় দেখলাম, রাআইতু, আমি দেখলাম, আথারা দারবাতিন ফি সাকি সালামা, সালামা ইবনুল আকওয়ার পায়ের গোছায় আঘাতের চিহ্ন, ক্ষতর চিহ্ন দেখলাম। মনে করেন আমার পায়ে আপনারা এমন একটা ক্ষত দেখছেন, দেখার পর আমি সুন্দর হাইটে আসতেছি, কিন্তু আপনাদের মাথা এরকম আসছে, এটা হাঁটার মতো এরকম তো না, উনি হাঁটতেছে কেমনে, এরকম একটা অবস্থা।
তাহলে এমন একটা ক্ষত যেই ক্ষতে মানুষ সঠিকভাবে হাঁটার মতো না। তো ইয়াজিদ ইবনে আবি উবাইদ বলেন, মাশাআল্লাহ, আপনি যদি সুন্দর হাঁটেন, দৌড়ান, আপনার এই জায়গায় কোনো সমস্যা হয় না? সালামা ইবনুল আকওয়া বললেন, শোনো, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আমার এখানে আঘাত লাগছে। আঘাত লাগার পর ময়দানের মধ্যে ঘোষণা হয়ে গেছে, উসিবা সালামা, নবীর সাহাবী সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে। যেই সাহাবীকে দিয়ে নবীজি অনেক কাজ নিতেন, তিনি দৌড়ায় অনেক কাজ করতেন। নবীজির কানে গেল, হুজুর, আপনার সাহাবী সালামার পায়ে আঘাত পাইছে। ফাদুইয়া বি, সালামা ইবনুল আকওয়া বলেন, আমাকে ডাকা হলো নবীর কাছে। ডাকার পর আমাকে নবীজির কাছে নিয়ে গেলা হলো। যাওয়ার পর ফানাফাতা ফিয়া সালাসা নাফাসাত, নবীজি আমার এই জায়গায় 3টা ফু দিয়ে দিছে। সুবহানাল্লাহ। স্বপ্নেও যদি আপনারে দিয়ে দেয়, তালেবে আলেমরা যারা দোয়া করবেন, যদি স্বপ্নেও মুখে ফু দিয়ে দেয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাও তো কাজ হয়ে যাবে। তো বলতেছে আমার পায়ের গোছায় আঘাত দেখা নবীজি 3টা ফু দিলেন। এবার সাহাবী বলেন, ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, ফু দেওয়ার পর থেকে এই পর্যন্ত এখানে আর কোনো ব্যথা অনুভব করি না। তোমাদের চোখে দেখে মনে হয় যে ক্ষত, আঘাত, কিন্তু আমি দৌড়াইতে পারি, হাঁটতে পারি, চলতে পারি। তোমরা মনে হয় আমাকে দেখলে আমি ইনজুর্ড, আমি আঘাতপ্রাপ্ত, কিন্তু আসলে নবী ফু দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি এখানে কোনো ব্যথা অনুভব করি না। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু। তাহলে দাঁত গেল, থুতু গেল, কুলি গেল, ফু গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো মুখের মোটামুটি অবস্থা। নবীজির এই গলা মোবারক কেমন ছিল? হাদিসে আসছে, কান্না উনুখাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, একটা রূপার প্লেট, রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা সাজায় রাখলে, একটা রূপার প্লেটে আপনি একটা মণি মুক্তা সাজায় রাখলে সৌন্দর্যতা কমবে না বাড়বে? সাহাবী বলেন, আল্লাহ নবীর গলা মোবারক এত সুন্দর যেন একটা রূপার প্লেটের মধ্যে মণি মুক্তা আল্লাহ বসায় দিছে, যেন এটা মণি মুক্তা, আর শরীরটা হলো একটা রূপার প্লেট, যেন এটার মধ্যে আল্লাহ তাআলা এই মণি মুক্তাটা বসায় দিছে। গলা মোবারকের সৌন্দর্যতা। গলার নিচে কাঁধ, এই কাঁধের নিচে হলো একটা মোহরে নবুয়ত। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, সাহাবী বলেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফাইহি মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ডিমের মতো দেখলাম নবীজির মোহরে নবুয়তটা। মোহরে নবুয়তটা দেখলাম কবুতরের ডিমের মতো ছোট্ট, এটা হলো মোহরে নবুয়ত। এই হলো এই জায়গার অবস্থা। বুকটা ছিল কেমন? আরিদাস সাদরি, বুক ছিল চওড়া, প্রশস্ত, দেখলে মনে হতো আল্লাহর একজন বীর মুজাহিদ পালোয়ান। সুবহানাল্লাহ। বুক ছিল প্রশস্ত। আর এবার এই বুক থেকে নাভি পর্যন্ত পশম হয় না আমাদের, দাকিকাল মাসরুবা, একটা চিকন পশমের রেখা, যেন একটা সুন্দর খেজুর গাছ বসা। না বুঝেন নাই মনে হয়? ছোট্ট চিকন একটা রেখা, এই জায়গার মধ্যে এইভাবে, যেন এইভাবে উপরে হালকা একটু পশম, মাঝখানে আর পশম নাই, চিকন একটা রেখা গিয়ে নাভি পর্যন্ত, যেন অসাধারণ কেউ কোনো একটা আর্ট করে দিছে আমার হাবিবের বুকের মধ্যে, যেটা আমার রব সুন্দরভাবে এই সরু রেখাটা আল্লাহর হাবিবের বুকে বসায় দিছে। অসাধারণ সুন্দর বুক। আমাদের বুক তো অত সুন্দর না, কত পশম দেখা যায়। তা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক অসাধারণ, মাঝখানে ছোট্ট চিকন একটা পশমের রেখা। মানুষ তো সৌন্দর্যতা নিজেরা বাড়াইতে চায়, হাবিবকে আল্লাহ বানাইছেই সুন্দর। এ হলো দাকিকাল মাসরুবা। এরপরে নবীজির পেট, সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট ছিল সমান। আমাদের তো পেট বেড়ে যায় বসতে বসতে, আমাদের নবীজির বুক আর পেট ছিল সমান। এশার আগে খেয়ে ফেলবেন, এশার নামাজের পর আর খাবেন না। এশা পড়বেন 4 রাকাত, সুন্নত 2 রাকাত, হলো 6 রাকাত, আরো 8 রাকাত পড়বেন। 6 আর 8 হলো কত রাকাত? 6 আর 8 কত? 14 রাকাত। বিতির পড়বেন 3 রাকাত, 17 রাকাত। এরপরে ঘুমায় যাবেন, ইনশাল্লাহ আর পেট বাড়বে না। এশার আগে খেয়ে ফেলবেন, এশা পড়বেন 4 রাকাত, সুন্নত 2 রাকাত, হলো 6 রাকাত, আরো 8 রাকাত পড়বেন, যেটা আমাদের নবী 12 মাস পড়তেন 8 রাকাত। এই 8 রাকাত, ওই যে রমজান আসলে 8 রাকাত যেটা বলে, এটা আসলে 12 মাসের আমল। এই 12 মাসের 8 রাকাতের আমল করতে পারেন, তাহলে 6 আর 8 হলো কত? 14, আর হলো বিতির 3 রাকাত, হলো কত? 17। বাস, ইনশাল্লাহ আপনার আর পেট বাড়বে না। কারণ পেটটা বাড়বে কেমনি বলেন? আপনি যে পরিশ্রম করতেছেন, পেট বাড়বে না।
এজন্য এশার আগে খেয়ে ফেলতে হবে। বলেন আল আশা, বলেন ক্বাবলাল ইশা, বলেন সবাই বলেন আশা খেতে হবে এশার আগে, অর্থাৎ রাতের খাবার এশার আগে। মানে আশা অর্থ হলো রাতের খাবার। আশা অর্থ কি? যেন বিবিরে বলবে রে আশা এশার আগে দিয়ে দিও। আরে আশা এশার আগে মানে বলবেন আশা মানে রাতের খাবার, আর ঈশা মানে হলো এশার নামাজ। এশার আগে আশাটা দিয়ে দিও, মানে এশার নামাজের আগে রাতের খাবার দিয়ে দিবে। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইভাবে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করব। তাহলে সাওয়া আল বাতনি ওয়াস সদরি, পেট আর বুক মুবারক এটা ছিল সমান সমান। আল্লাহ আমাদেরকে এমন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক আর পা মুবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন, হাত এবং পা ছিল কিছুটা মাংসালো, পুরানা হালকা মাংসালো। আর হাত ছিল কেমন? আলিয়ানা, এত নরম ছিল, তুলতুলে নরম, রুই যতটা নরম এর চাইতে আরো নরম, রেশম যতটা পাতলা নরম মুলায়েম, নবীর হাত মুবারক এর চাইতে আরো বেশি নরম মুলায়েম। তবে বলেন সবাই, তবে তরবারি হাতে নিলে, বলেন তরবারি হাতে নিলে মুজাহিদ, এমনি নরম, আবার তরবারি নিবে বীর মুজাহিদ। সুবহানাল্লাহ। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক। পাও ছিল হালকা মাংসালু। হাঁটতেন কিভাবে? কানা ইদা মাশা তাকাফফা, তিনি যখন হাঁটতেন সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, সহজ সরল মানুষের মতো সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। কান্নামা ইন হাত্তা মিন সাবাব, যেন উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতেছে, আসলে তিনি সমান জমিনে হাঁটতেছে, কিন্তু মনে হতো যেন নবী উপর থেকে নিচে নামতেছে। আসলে আল্লাহর জমিনে বিনয়ী একজন গোলামের মতো, আল্লাহর গোলামের মতো নবী চলতেন। আল্লাহ রাসূল এমন ভাবে চলতেন যেন একজন বিনয়ী সহজ সরল মানুষ জমিনের মধ্যে হাঁটতেছে। ওই হাঁটা অবস্থায় যখন কেউ ডাক দিতেন, পুরা চেহারা মুবারক শরীর ঘুরায় তাকাইতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা এইভাবে তাকাইতেন। হ্যাঁ জি বলেন, কি বলবেন? পুরা এইভাবে তাকাইতেন, পুরা চেহারাটা করে তাকাইতেন। কেউ যখন সাক্ষাৎ করতেন তিনি না ছাড়া পর্যন্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন না, যেন তিনি কষ্ট না পায়। এইভাবে নবীজি চলতেন। এই ছিল তার হাত মুবারক আর পা মুবারকের বর্ণনা। এই হলো মোটামুটি মাথা থেকে পা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটামুটি তার শারীরিক একটা বর্ণনা। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্য। নবীজির আরেকটা সৌন্দর্য, সেটা হলো চারিত্রিক সৌন্দর্য। সুবহানাল্লাহ, কি সৌন্দর্য বলেন তো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে সর্বোত্তম, তার চরিত্র তার বিবির কাছে সর্বোত্তম, সে সর্বোত্তম। আর শোনো, আমি নবী আমার বিবির কাছে, আমার বিবিদের কাছে আমার চরিত্রটা সবচাইতে সুন্দর চরিত্র। আমার বিবিদের কাছে আমি হলাম এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ স্বামী, সবচাইতে শ্রেষ্ঠ পুরুষ। নবীজির চারিত্রিক সৌন্দর্য। সূরা কালামে আল্লাহ বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলতেছেন হাবিব, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। দুনিয়ার নাস্তিক বেঈমানরা আপনার বিরোধিতা করবে, কত কিছু করবে, করুক। আরে আমি আল্লাহ আপনারে বানাইছি, আমি বলে দিচ্ছি আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। তাহলে দৈহিক ভাবেও তিনি সেরা, চারিত্রিক ভাবেও তিনি সেরা। দৈহিক ভাবেও তিনি শ্রেষ্ঠ, চারিত্রিক ভাবেও তিনি শ্রেষ্ঠ। দৈহিক সৌন্দর্যতায় তিনি শ্রেষ্ঠ, চারিত্রিক সৌন্দর্যতায় তিনি শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের সকলকে দৈহিক সৌন্দর্যতা যেটা, সেটা তো আল্লাহর দান। বাকি চারিত্রিক সৌন্দর্যতা যেটা, এটা কিন্তু আমি আপনি অনুসরণ করার চেষ্টা করতে হবে। এটা আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই জন্য হাবিবের সৌন্দর্যতা আমরা পড়বো, আমরা জানবো, আর আল্লাহর কাছে আমরা দোয়া করব আমার সন্তান,
আমার কন্যা, আমার ছেলে মেয়ে যারা, তাদেরকে যেন আল্লাহ হাবিবের চারিত্রিক সৌন্দর্যতাটা তাদেরকে যেন আল্লাহ দান করে, নবীজির চারিত্রিক সৌন্দর্যতা এটা যেন আমরা অনুসরণ করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।